হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। আমরা সবসময় ব্যাকরণটাকে আলাদা করে পড়ি, কিন্তু আমাদের পড়ার মধ্যেই ব্যাকরণ থাকে। ব্যাকরণ ছাড়া তো বাংলা বা ইংরেজি বা হিন্দি কোনো ভাষাই হতে পারে না, তাই তো? তাহলে আমরা পার্টস অফ স্পিচ আমাদের প্রত্যেকটা সেন্টেন্সেই রয়েছে, কিন্তু আমরা জেনারেলি স্কুলে গ্রামার ক্লাস আলাদা করে নিই, আর আমরা বুঝতে পারি না যে গ্রামার আর প্রোজ পোয়েট্রি বা কবিতা বা গল্প, তার মধ্যেই আমাদের ব্যাকরণ বা গ্রামারটা থাকে। আমরা আজকে জানবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে, পার্টস মানে টুকরো, অফ স্পিচ মানে যেটা বলছি সেটা তো আমরা লিখছিও, সুতরাং যেটা লেখা কথাটাই মনের ভাষাটা আমরা প্রকাশ করছি। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে কতগুলো পদের সমন্বয়, অর্থাৎ পার্টস অফ স্পিচকে বাংলা বলা হয় পদ। এর মধ্যে কি কি আছে? এক আছে নাউন। নাউন মানে হচ্ছে নাম, যা স্পেলিং হচ্ছে NOUN, নাউন। তারপরে কি আসছে? প্রোনাউন। দেখো, নাউন বানানটা পারলেই কিন্তু আমরা প্রোনাউন বানানটাও পারবো। নাউন বানানটা রেখে তার আগে যদি প্রো কথাটা যুক্ত করি, PRO, এইদিকে নাউনের বানানটা আমরা জেনে গেছি অলরেডি যে NOUN, তাহলে প্রো নাউন। তাহলে পেলাম নাউন, প্রোনাউন। এবার ভার্ব। ভার্ব বানানটা আমাদের একটু জানতে হবে। VERB, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তারপরে কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ। ADJECTIV, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাড, জেক, JEC, টিভ, TIV। টিভটা আমরা পাবো আবার। ভার্ব পেয়েছি VERB, তাহলে ভার্ব পেয়ে গেছি। এবার যদি অ্যাডভার্ব বলি, তাহলে অ্যাডভার্বে কি যুক্ত হচ্ছে? ভার্বের সাথে অ্যাড কথাটা যুক্ত হচ্ছে। এডি যুক্ত করলে আমরা বানানটা পেয়ে যাচ্ছি অ্যাডভার্ব, কারণ আমরা অলরেডি ভার্বের বানানটা জেনে গেছি। ভার্বে হচ্ছে VERB, আর অ্যাডভার্বে হচ্ছে ADVERB। তাহলে ভার্ব বানান পারলে আমরা অ্যাডভার্ব বানান পারবো, নাউন বানান পারলে আমরা প্রোনাউন বানান পারবো, ভার্ব বানান পারলে আবার অ্যাডভার্ব বানান পারবো। অ্যাডজেক্টিভ ADJECTIV, তাহলে অ্যাডজেক্টিভ, JEC, জেকটিভ। টিভটা আবার আমরা পাবো, তাই তো? দেখো, একটা বানান করলে আমরা আরো কয়েকটা বানান পেরে যাচ্ছি। তাহলে অ্যাডজেক্টিভ পেলাম। এবার আমরা পাবো কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, CON, কন, জাং, JUN, জাং, শান, TION, শান। TION এর উচ্চারণ শান হয়, হ্যাঁ। যেমন এরপরে আর আমরা আলোচনা করলে পাবো ইন্টারজেকশন, টার, TER, জেক আমরা অলরেডি পেয়ে গেছি, JEC, জেক, শান, TION। তার মানে শান যখনই আসছে তখনই আমরা TION ব্যবহার করছি। আর কি বাদ থাকলো? আর কিছু বাদ থাকলো না। তাহলে আমরা পেলাম পার্টস অফ স্পিচে কতগুলো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো খুব সহজ। নাউন মানে নাম, নাম মানে আমরা বলছি যে কোনো ধরনের নামকে আমরা নাউন বলি। নাউনটা ঠিকমতো শিখলে আমরা আর্টিকেল শিখে যাব। আর্টিকেল কি কি? এ, অ্যান, দি বা দ্য, যেটা উচ্চারণ হয়। তাহলে আমরা নাউনটা যদি প্রপারলি শিখে যাই, তাহলে আমরা কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে আমরা জেনে যাব। তাহলে নেক্সট ক্লাসে আমরা নাউনটা পড়ব। নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন। বেসিক জানার জন্য আমাদের এইটুকুই যথেষ্ট। তাহলে কমন নাউন মানে, কমন মানে যেটা সবার মধ্যে পাওয়া যাবে। এ স্টুডেন্ট, অ্যান অ্যাপেল, হ্যাঁ, মানে যে কোনো আপেলকে আমরা, যেহেতু ভাওয়েল থাকছে, ভাওয়েল আমরা জানি AEIOU, এটা ভাওয়েল। আমার
টোটাল অ্যালফাবেট কটা 26টি, 26টির মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হচ্ছে 21টি, এ ই আই ও ইউ এই 5টা লেটারকে বাদ দিলে বাকিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা ভাওয়েল মুখস্থ করলে বাকি কনসোনেন্ট পারবো যদি আমরা এবিসিডি জানি। এবং এ অ্যান্ড দি অনেকটা নির্ভর করে তোমার নাউনের ওপর, কী ধরনের নাউন, কমন নাউন না প্রপার নাউন। তাহলে কমন নাউন হচ্ছে যেটা সবার মধ্যে আছে, কমন, যেটাকে কোনো স্পেশালিটি নেই। যেমন রাম, রাম নামটা সবার হতে পারে। অর্পিতা, অর্পিতা নামটা সবার হতে পারে। যদি বলি দ্য গ্রেট আকবর, আকবর, দ্য গ্রেট আকবর, আকবর কে ছিলেন? রাজা ছিলেন, সম্রাট ছিলেন। তাহলে আকবর একজনই ছিলেন, শাহজাহান। এবার শাহজাহান নাম হিসেবে যখন ব্যবহার করব তখন এ অ্যান হতে পারে, কিন্তু যখন আমি সম্রাট শাহজাহানের কথা বলছি যিনি তাজমহল তৈরি করেছিল তখন দ্য আকবর হবে। আবার যখন আমি তাজমহলের কথা বলবো, তাজমহলও একটা নাম, তাহলে তাজমহল যখন হবে তখন তাজমহল কটা আছে? তাজমহল একটাই আছে। তাহলে তাজমহলের আগে কিন্তু দ্য বা দি, THE, দি বা দ্য যেভাবে প্রনাউন্স করো, সে উচ্চারণ করো, তোমাদের সেটাই বসবে, কারণ এটার আর আমরা পাবো না, তাজমহল একটাই হবে। তাহলে যখন কোনো জিনিসকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি তখন দি ব্যবহার আমরা করছি, আর যখন কমন হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ভাওয়েল কনসোনেন্টের ওপর ডিপেন্ড করে ও নির্ভর করে হচ্ছে। সুতরাং এটা আমরা আরও ডিটেলে জানবো। প্রথমে আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আমরা জানলাম কি নাউন 2 রকম পাচ্ছি বর্তমানে, এর বেশি আমরা পরে জানবো ডিটেলে। নাউন 2 রকম পাচ্ছি, একটা হচ্ছে কমন নাউন যেটা সবার মধ্যে অ্যাভেলেবেল আছে, সব কিছু, এ চেয়ার, এ টেবিল, যখন যে কোনো একটা টেবিলকেও। কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বলছি যে দ্য চেয়ার, মানে ওই চেয়ারটাই, মানে যে চেয়ারটায় আমি বসি সে দ্য চেয়ার, তখনও কিন্তু এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, এবং এই নির্দিষ্ট করে বলার সময় তখন আমরা দ্য কথাটা বা দি কথাটা ব্যবহার করছি। তাহলে সেটাকে বলছে প্রপার নাউন। প্রপার নাউন কখন হয়? যখন আমরা স্পেসিফিক কোনো জিনিসকে, কোনো নির্দিষ্ট জিনিসকে উদ্দেশ্য করে বলছি। চেয়ারের আগে এও হতে পারে, দাও হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে কিসের পর। এ হবে যেটা ভাওয়েল না কনসোনেন্ট, সি হচ্ছে কনসোনেন্ট, কারণ এই আই ও ইউ এর মধ্যে পড়ছে না, আর তাহলে তার আগে এ বসছে। যখন আমরা যে কোনো চেয়ারকে বোঝাচ্ছি তখন এ বসছে, কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বলছি যে ওই চেয়ারটাই, আমার চেয়ারটাই, তাহলে দ্য চেয়ার, তখন আমরা যখন নির্দিষ্ট করে যখন চেয়ারকে বোঝাবো তখনই দি বসবে তার আগে, আদারওয়াইজ যেহেতু এটা কনসোনেন্ট তার আগে এ বসবে। তাজমহল কি? তাজমহলের আগে কোনোদিনও এ বসবে না, কারণ একাধিক তাজমহল হতেই পারে না, এখনো পর্যন্ত নেই। যদি অ্যাভেলেবল হয়ে যায় তাজমহল তখন আর দেখা যাবে, কিন্তু এখন তাজমহল একটাই। তাহলে তাজমহলের আগে কি বসবে? দি। তাহলে প্রপার নাউন কখন হচ্ছে? যখন আমরা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে এইটাই, বা যেটা একটাই অ্যাভেলেবল। আকবর, সম্রাট আকবর একজনই ছিলেন, তাই দ্য আকবর বলতে পারি আমরা, কিন্তু আমরা কিন্তু দ্য মৌমিতা বলতে পারি না, যতক্ষণ না মৌমিতাকে কোনো নির্দিষ্ট করে কিছু বলছি বা কোনো বাক্যের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা ডিপেন্ড করছে অন্য জায়গায়। তাহলে আমরা জানবো দি, সেই প্রপার নাউন হচ্ছে সেই জিনিসগুলো যেগুলোর নির্দিষ্ট করে বোঝানো হয় এবং যেগুলো একাধিক হতে পারে না, সেক্ষেত্রে আমরা দি কথাটা ব্যবহার করে থাকি। আর এ বা অ্যান ব্যবহার করি ভাওয়েল বা কনসোনেন্ট হলে এবং কমন জিনিস হলে। ঠিক আছে, এরপরে আরও ডিটেলে আমি থিওরিটা পোস্ট করব এবং আমি ডিটেলে আরও বোঝাবো। তোমরা এখন পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, বাক্যের অংশের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলোই থাকবে। ইন্টারজেকশন নাও থাকতে পারে, কিন্তু থাকবে বাকিগুলো। মানে এইগুলো নিয়েই আমাদের বাক্য তৈরি হবে, এইগুলো নিয়েই আমরা পোয়েম তৈরি করব, এইগুলো নিয়েই আমরা প্রোজ বা স্টোরি তৈরি করব। সুতরাং বাংলা বা ইংরেজি ব্যাকরণটা কখনোই গল্প কবিতার থেকে আলাদা নয়, এটা এর মধ্যেই লুকিয়ে থাকে। আমরা পড়তে পড়তেই এটা আমাদের শিখতে হবে। এটা আগে আমাদের জানতে হবে যে ব্যাকরণের জন্য আলাদা ক্লাসের দরকার নেই। ব্যাকরণটা
লুকিয়ে থাকে গল্প বা কবিতার মধ্যে। আমরা পড়তে পড়তেই জেনে যাব যে কোনটা কোথায় বসে। তাহলে আজকে এইটুকুই থাক, তোমরা দেখো, তারপরে আমি তোমাদেরকে আরও ডিটেলে বোঝাবো।